কোনো চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না যে হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে, মাসে সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে। বাপটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর ওনারা এখানে ভাড়াটি আছে, এরকম অবস্থা। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করব ইনশাআল্লাহ। কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না। যদি চাঁদামুক্ত হয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে। এখন যে দ্রব্যমূল্য তা অর্ধেকে নেমে আসবে। চাঁদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ, উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, হোলসেলার থেকে শুরু করে রিটেইলার, এমনকি ফুটপাতের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই, একজন হকার, সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না, ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর কোনো চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করবে। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি কিছু বলেই ফেলেছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। এখন দুর্নীতি আকাশচুম্বী, সমাজের রন্ধ্রে, রগে, শিরায়, উপশিরায়, ধমনীতে, ক্যাপিলারিতে, সব জায়গায় এখন দুর্নীতি। এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে। হ্যাঁ, আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাঁড় করিয়ে দিবে। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, হিমালয়ের মহাপর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাব ইনশাআল্লাহ। কোনো বাদার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না, আমরা থামবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আমাদের অঙ্গীকার, সমাজে ন্যায় বিচার নিবৃত্তে কাঁদে। বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না, বরঞ্চ অবিচারের শিকারে পরিণত হয়। সকলের জন্য সকল পর্যায়ে ন্যায় বিচার সমভাবে নিশ্চিত করা। বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না। আমি কথা বলছি, আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনো দিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই, এ বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না, আমাকেও ছাড় দেবে না। দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আর একটা, এটা হবে না। বিচার সকলের জন্য সমান হবে ইনশাআল্লাহ। সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে এবং বিচারকেরা সম্মানের আসনে থাকবেন। একসময় তাদের ভীষণ সম্মান ছিল। সাধারণ একজন ম্যাজিস্ট্রেটও তিনি সাধারণ বাজারে ঢুকতেন না, সাধারণ মানুষের সাথে মিশতেন না। কেউ কোনোভাবে তাদের কাছ থেকে কোনো আনডিউ প্রিভিলেজ, অবৈধ কোনো সুযোগ নিয়ে নিতে পারে, এই জন্য তারা বাজার টাজার করতেন না। এখন সেই ডিগনিটিটা নেই। এখন অনেকের অবস্থা খুবই কাহিল, আর বিচার করতে করতে শেষ পর্যন্ত পালাতে গিয়ে অনেকে কলা পাতায় ঘুমায়। ঘুমায় না কেন? অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছার পরে কেন তাকে অপমানিত হতে হলো? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু বিপর্যয়, সব কিছু মানুষের হাতের কামাই। যে যা কামাই করে আল্লাহ তাআলা তাই তাকে দান করেন। সম্মানিত ভাইরা, আমরা এই জায়গায় চেষ্টা করব আল্লাহ তাআলার দেওয়া বিধানের ভিত্তিতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমেরিকায় একটা বক্তব্যে আমি বলেছিলাম, ইনসাফের দাবি পূরণ করতে গিয়ে মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। অনেকে এটার ভুল ব্যাখ্যা করেছেন। একটা মিটিংয়ে সব কিছু বলা যায় না। চিন্তা ভাবনা না করে এই কথা তো আমরা বলি নাই, আমরা চিন্তা করেই বলেছি। কেন? একজন মহিলা, তিনি একজন শুধু মহিলা না,
শুধু একজন কর্মজীবী না, তিনি একজন মা, সভ্যতার তিনি কেন্দ্রবিন্দু। একজন মহিলা ঠিক তো পরিবার ঠিক, পরিবার ঠিক তো রাষ্ট্র ঠিক। এই মহিলারা তারা তাদের উদরে সন্তান ধারণ করেন, গর্ভের সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে লালন পালন করেন বুকের দুধ দিয়ে, স্নেহ ভালোবাসায় তাকে শিক্ষা দিয়ে মানুষ করেন। তারা পরিবারের সব কিছুকে সামলান। এই দায়িত্ব পুরুষদের নাই এবং চাইলেও এটা পারবে না। এই আমেরিকায় অন্য আরেক জায়গায় একজন প্রশ্ন করেছেন এক ভদ্রলোক যে এটাকে বৈষম্য হলো না, যে ওনারা করবে 5 ঘন্টা, আমরা করব 8 ঘন্টা। তাহলে অবশ্যই বৈষম্য। দেখি আর কোনো বৈষম্য আছে কিনা। আচ্ছা, আগামী 1 বছরের ভিতরে পুরুষদের মধ্যে যারা পেটে বাচ্চা নেবেন তারা একটু হাত তোলে। এখন থেকে সবাই মিটমিট করে আসে আর মাথা নিচের দিকে দেয়। ওইটা কীভাবে সম্ভব? আচ্ছা, এটা পারবেন না, বুঝলাম, এটা অনেক অসম্ভব জিনিস। আচ্ছা ঠিক আছে, এটা পারলেন না। আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন সেই বাচ্চাটাকে বুকের দুধ যারা খাওয়াবেন, নিজের বুকের দুধ, তারা একটু হাত তোলেন। এবারও হাসে, বলে যে এটা তো সম্ভব না। আমি বললাম যে তাইলে কি এটা বৈষম্য না? একজন 2 দায়িত্ব, মহান গুরু দায়িত্ব পালন করলো, আপনি কিছুই করলেন না, এটা তো বৈষম্য রে ভাই। এই বৈষম্যের কম্পেনসেশন হবে তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার। এই কর্মঘণ্টা যখন কমিয়ে দেওয়া হবে, ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ নিয়ে তারা কাজ করবে। 5 ঘন্টা পরে সে তার বাচ্চার কাছে ফিরে যাবে, বাচ্চাকে সময় দিবে, লালন পালন করবে, পরিবারের অন্য দায়িত্ব পালন করবে। এটা তো সমাজেরই কাজ। এখন আরেক দল বলছে আহারে গেল তো গেল, সব গেল। আগে এমনিই অনেকে মহিলাদেরকে কাজে নিয়োগ দিতে চায় না, এখন যখন দেখবে 5 ঘন্টা তখন তো আর দিতেই চাইবে না। হ্যাঁ ভাই, 5 ঘন্টা আমার একজন মা একজন বোন ডিউটি করবেন, কিন্তু ইনশাল্লাহ তারা 8 ঘন্টার বেতন পাবেন। এই বোঝা গিয়ে যিনি এমপ্লয়ার, নিয়োগকর্তার ঘাড়ে এটা পড়বে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সেই ওয়েলফেয়ার রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রটা করতে চাই, যা জনগণের কল্যাণে নিবেদিত হবে, যার আয় ব্যয় সব কিছু আবর্তিত হবে জনগণের কল্যাণকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ এই মাদেরকে এখান থেকে সম্মানিত করা হবে। তবে যদি কোনো মা স্বেচ্ছায় তিনি বলেন যে না, আমার সুযোগ আছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমি 8 ঘন্টা কাজ করেই আমি 8 ঘন্টার বেতন নেব, তাকে আলাদাভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। এখন বাকি যে 3 ঘন্টা থাকলো, এটা কিভাবে পোষাবে? এই 3 ঘন্টার জন্য পার্ট টাইমার যারা 5 ঘন্টাও পারবে না, 8 ঘন্টাও পারবে না, এরকম অনেক মহিলা আছেন, তিনি 3 ঘন্টা পারবেন, তিনি ওই 3 ঘন্টা কাজ করবেন, তিনি 3 ঘন্টার বেনিফিট নেবেন ইনশাআল্লাহ। তাইলে একজন মানুষের জায়গায় আরেকজন মানুষ কিন্তু ফিট হয়ে গেল। ওনাকে বলছে এর মাধ্যমে জব কমে যাবে, জব তো বেড়ে গেল ভাই, কমলো কোথায়? আগে একজন ছিল, এখন 2 জনের পার্টনারশিপ এখানে বিল্ড আপ হলো। এইভাবে আমরা একটা দরদি সমাজ গঠনে সক্ষম হব ইনশাআল্লাহ, যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে। আবার কারো ওই রকম সন্তান ছুটো নেই, তার সংসারে এত বেশি সময় দেওয়ার দরকার নাই, কিন্তু তার প্রয়োজন আছে, তিনি ওভারটাইম করতে চান। যদি নিয়োগকারী সংস্থা তার কাছ থেকে ওভারটাইম সার্ভিস নিতে চায় আর তার যদি সেই সুযোগ থাকে, সেইটাও বাধা দেওয়া হবে না। সকল দুয়ার খোলা থাকবে, যে যে অপশনে ইন করতে চাইবেন তার জন্য সেই সুযোগটা ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কী অপরাধটা আমি করলাম বলেন তো? এই যারা আমার দিকে কামানের গুলি ছোড়া শুরু করলেন, আমি আশা করব আমার এই কথাগুলা শোনার পরে তারা একটু শান্তি পাবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে ডাক্তার শফিকুর রহমান এই কথা বলে সমস্ত মহিলাদের ভোট নিয়ে যাচ্ছে, হায় হায় আমাদের কী হবে? ভাই, আপনাদেরকেও যদি সব ভোট দিয়ে দেয় আমার কোনো আপত্তি নাই, কিন্তু মায়েরা বোনেরা যদি তাদের নিরাপত্তা ভেবে তাদের জন্য সবচেয়ে কমফোর্টেবল জোন হিসেবে আমাদেরকে বাছাই করে নেয়, সেটাও আপনাদেরকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ওখানেও আপত্তি তুলতে পারবেন না। যে যুব সমাজ 24-এ বুক চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তারা অনেকেই জানতো না তারা বেঁচে থাকবে কিনা। সেই যুব সমাজের একটা বিশাল দাবি, চাহিদা, প্রত্যাশা এই জাতির কাছে আছে।
তাদের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি এবং আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যাশা পূরণে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ।